তোমরা আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আমার বান্দারা শুনে নাও, আমার রাসূল 63 বছরের জিন্দেগির বিনিময়ে কিছুই চায় না, একটা জিনিস চায়, সেইটা হলো আহলে বায়াত, পাকে পাঞ্জাতনের মহব্বত। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে বায়াত যেখানে আমরা আছি সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত। ও মাগো তোমরা আহলে বায়াত, তোমরা আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। পরি এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইমামে হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে দুই ভাই ডাক দিয়ে বলে, ও নানা ভাই, আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, আপনি আমার গলায় চুমু খেয়েছেন কেন? আমার বড় ভাইয়ের ঠোঁটের মধ্যে চুমু দিছেন, আপনি কেন আমার ঠোঁটে চুমু দেন নাই? আবার বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাইয়ের গলায় চুমু খেয়েছেন, আপনি কেন আমার গলার মধ্যে চুমু খান নাই? এই কথা শোনার পরে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের মনটা চেহারা মোবারক মলিন হয়ে গেল। এবার দুই ভাই ডাক দিয়া বলে, নানা ভাই, আপনার মনটা হঠাৎ করে কেন মলিন হয়ে গেল? আমার নবী ডাক দিয়া কয়, নানা ভাই, তোমরা বুঝবা না, এই জন্য বাবারা সেই আহলে বায়াতের কথাগুলো আপনাদেরকে শোনাবো। একটা কথা মনে রাখবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই জন্য যুবক ভাইরা, আমার মুরব্বিরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন আমার রবিটা পছন্দ, রবিটা দিয়ে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা এমন একজন সাহাবী ছিলেন, তিনারা এমন একজন নবীর প্রেমীর আশিক ছিলেন, তিনারা এমন আহলে বায়াত ছিলেন যাদের মুহাব্বতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি আমার ইমাম হাসান এবং হোসেনকে মহব্বত করে, সে যেন আমি নবীর মহব্বত করে। কেউ যদি তাদের সাথে দুশ্মনী করে ঘৃণা করে, সে যেন আমি নবীর সাথে দুশ্মনী করে ঘৃণা করে। এই জন্য বাবাজিরা, আমার নবী দুই নাতি মোবারককে এমন মহব্বত করতেন, এই জন্য আমার নাতি যেন ইমাম হোসাইনের বারবার গলার মধ্যে চুমু খাইতেন, হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন জিহ্বা মোবারক বের করে দিয়া আমার নবী ইমামে হোসাইনকে ডাক দিয়া বলে, ভাই হোসাইন, তুমি আমার জিহ্বা মোবারক চুষে চুষে যত পারো তুমি আমার থুতু মোবারক খেয়ে নাও। ইমামে হোসাইন ডাক দিয়া বললেন, নানা ভাই, হঠাৎ করে জিহ্বা মোবারক কেন বের করে দিলেন? এই জিহ্বা মোবারক বের করে কেন আমি থুতু মোবারক খাবো? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ইমাম হোসাইন, যদি শরীয়তে দেখা যায় থুতু মোবারক পান করতেছ, আসলে হাকিকতে আমি রসুলের ভিতরে যা কিছু রয়েছে, আমি রসুল এই থুতু মোবারকের মাধ্যমে তোমাকে দান করে দিতেছি। জোরে বর্ণনা সুবহানাল্লাহ।
এই জন্য বাবাজিরা আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব মিয়াজি সাহেব এসেছেন, মারহাবা বলেন। সব মুরব্বীরা যেহেতু এসেছেন, এই জন্য আমি একটু ফাতফানজাতনের মহব্বতটা নিব। এই জন্য আগে একটু শানটা বলে নিলাম, শানটা বলে আগে আপনাদের প্রেমের জজবাটা একটু বাড়ায় নিলাম। আমার নবী কেমন নবী ছিলেন? আরে বাবা, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জাহান্নাম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমি আপনিও হইতাম না। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গরিবী জিন্দেগি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে বলেন আমি আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুধুমাত্র বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে আপনার জন্য উহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায় দেব। নবী ডাক দিয়া বলে, না 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 না, আল্লাহ, আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে কি চান? নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আমার জীবনের মধ্যে আমার বিলাসিতার জীবন চাই না। আমি কিছুক্ষণ খাবো, কিছুদিন না খেয়ে থাকবো, সকালে খাবো, বিকালে না খেয়ে থাকবো, এমন জিন্দেগি আমি চাই। নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী ডাক দিয়া বলে, আমি নবী নিজেদের মিসকিন হালত জিন্দেগি চাই, এই জন্য গরিবী হালত চাই। আর আমার গুনাহগার কোটি কোটি গরিব উম্মত থাকবে, এদেরকে নিয়ে আমি নবী রাহমাতুল লিল আলামিন একসাথে জান্নাতে থাকবো। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী কেমন জিন্দেগি পছন্দ করতেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী একজন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। আমি বাজান যেহেতু সময়টা একবারে কম, এই জন্য কোরআন আর হাদিস খুব টান দিতেছি কম, এই জন্য মূল ঘটনাটা বুঝাইয়া দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার নবী মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। মা ফাতেমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে নক দিলেন। নক দেওয়ার পরে আমার নবী সালাম দিলেন, কিন্তু মা ফাতেমা ঘরের ভিতরে থেকে সালামের জবাব দেয় না। আমার নবী একবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই। আমার নবী ভাবলেন, ঠিক আছে, কেউ যদি সালামের জবাব না দেয় তাহলে তাকে বারবার ডাক দিয়ে ডিস্টার্ব করা যায় না। কথা কন না, ঠিক না বেটি? এই জন্য আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন, তুমি যদি কাহারো ঘরে যদি ঢুকতে চাও তাকে 3 বার সালাম দিবা। 3 বার সালামের যদি মধ্যে জবাব না আসে তাহলে তুমি ফেরত চলে আসবা। এই জন্য আমার নবী যখন ফেরত আসবেন, এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতে কাঁদতে দরজা খুললেন। খোলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই আওয়াজ দিয়ে করলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আপনি 3 বার সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিতে পারি নাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবী নিজে তোমার 3 বার সালাম দিলাম, 3 বার সালাম দেওয়ার পরেও কেন তুমি দরজা খুললেন না? মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজা খোলার পরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে কি জবাব দেব? নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কিসের জবাব নিয়ে ভয় পাও? ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি আমারে বলেন না দরজা খোলার পরে আমি আপনার সাথে কি জবাব দিব? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তুমি কি কোনো দম গ্যাঞ্জাম করেছো কিনা, ঝগড়া করেছো কিনা, মাওলানা আলীর সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে কিনা? ফাতেমা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, কোনো ঝগড়া হয় নাই। ফাতেমা, তুমি কি কোনো অন্যায় অপরাধ করেছো কিনা? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি আমার এমন কোন অন্যায় অপরাধ করি না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, আমি দেখি না বা আমি শুনি না বা আমি পছন্দ করি না এমন কোন কাজ তুমি করছো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলে, না ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কাজ করি নাই। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তাহলে তুমি আমারে বলো না কি এমন কাজ তুমি করেছো যেটা বলার জন্য তুমি আমার কাছে বড় ভয় পাও? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আছেন। আমার নবী এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা,
ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে আসলে আমার দুইটা কলিজার টুকরা নাতি রয়েছে, একজন ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। এই দুইজন আইসা আমি নবীরে জড়াইয়া ধরতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বললেন, আর দুইজন তো আইসা আমাকে জড়াইয়া ধরতো। ও ফাতেমা, কিন্তু আজকে আমি তোমার ঘরের মধ্যে আসলাম, আমার দুইটা কলিজার টুকরা কেন আমার কাছে আসতেছে না? ও ফাতেমা, এরা কি বাড়ির মধ্যে নাই? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, আরো জোরে কান্না বাবা, আল্লাহু আকবার বলেন। ফাতেমা, ও ফাতেমা রে, আমার দুইটা কলিজার টুকরাকে বাড়ির মধ্যে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আছে। নবী ডাক দিয়া বলে, এরা কোথায়? ফাতেমা ডাক দিয়া বলে, এরা ওই রুমের মধ্যে আছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার দুইটা কলিজার টুকরার নাতি কি আমার উপর রাগনি? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন। কেমন মহব্বত করতো নবী ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা, এরা কি আমি নবীর উপর রাগ করছেনি? আমার নবী ফাতেমা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার কলিজার টুকরা কেমনে রাগ করব? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই রুমের মধ্যে শুয়ে আছে। নবী ডাক দিয়ে বলে, এরা কেন শুয়ে আছে? নবীর কাছে কি আসবে না? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি ফাতেমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত রান্না হয় না, আমি ফাতেমার চুলার মধ্যে আগুন চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমামে হাসান এবং হোসাইনের পেটের মধ্যে কোনো খাবার নাই, এরা বিছানা থেকে উঠতে পারতেছে না। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না। আরে বাবা, যেই দুইজন জান্নাতের সর্দার, জান্নাতের দুইজন সর্দার যারা 3 দিন পর্যন্ত না খায় আছে, জান্নাতি মহিলাদের সর্দারের মা ফাতেমা, জিনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। এটাই হলো ধৈর্য, এটাই হলো ধৈর্য, এটাই হলো ধৈর্য। সংসারে অভাব হইলে স্বামীর উপরে জুলুম করা যাবে না। স্বামীর যা ইনকাম রয়েছে, ইনকামের মধ্যেই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? অনেক সমাজে দেখা যায়, পাশের বাসার জামাইয়ের দেখবেন, পাশের বাসার এক ভাইয়ের 1 লাখ টাকা ইনকাম, উনি যদি বউরে 30,000 টাকা দেওয়া শাড়ি দেয় কোনো সমস্যা নাই, কিন্তু পাশে ওই ভাবিরটা দেখা নিজের বউ ডাক দিয়া কয়, ওই ভাইয়ে যদি তার বউরে 30,000 টাকা দিয়ে শাড়ি দিতে পারে, আপনি কেন আমারে শাড়ি দেন না? কথা কন না, ঠিক না বেটে? না না মা, এমন জুলুম করা যাবে না। আপনি দেখবেন আপনার জামাই কেমন ইনকাম করে, আপনার জামাইয়ের ইনকামের উপর ডিপেন্ড করে আপনি জামাইয়ের কাছে আবদার করবেন, সবুর করবেন, ধৈর্য ধরবেন। খোদার কসম বলে দিয়ে যায়, ধৈর্য ধইরা যদি আল্লাহ রাসূলের মন জোগাইতে পারেন, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সংসার অভাব দূর কইরা ধনী বানাইতে পারে কি পারে না? এই হাত তুলে বলেন, পারে কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মতলব উত্তর উপজেলাধীন জোরখালী খলিফায়ে গাউসুল আজম আলহাজ শাহ মরহুম লোকমান মিয়াজি কবরস্থান সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে মা বাবা ও দাদা দাদির স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 22তম ওয়াজ মিলাদ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শাইখুল হাদিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, মুনাজির আহলে সুন্নাহ, ফখরে সুন্নাহ, লক্ষ কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, উস্তাদুল উলামা, ঐতিহ্যবাহী স্বনামধন্য ফরাজিকান্দি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সাবেক হেড মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আমিন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ দেওভোগ কেন্দ্রীয় বড় জামে মসজিদের সুযোগ্য খতিব, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দিন হামিদ আল কদরি সাহেব, এবং আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও দানশীল কলাকান্দার জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি সাহেব, সভাপতি হিসেবে যিনি রয়েছেন আমার শ্রদ্ধাভাজন মুসল্লি, বিশিষ্ট সমাজসেবক জোরখালীর জনাব হাজী মোহাম্মদ আব্দুর রব মিয়াজি সাহেব, বিশেষ অতিথি হিসেবে যিনি আমার ডান পাশে বসা রয়েছেন, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার রৌনক,
জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার সাহেব, আরো বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক হাজী মোহাম্মদ শাহজাহান ব্যাপারী সাহেব, এবং মাহফিল পরিচালনায় আপনাদের এলাকার কৃতি সন্তান নেদা ইসলাম ফরজিকান্দি দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান ওজি সাহেব, সার্বিক সহযোগিতায় ইউএস প্রবাসী জনাব মোহাম্মদ রফায়াতুল্লাহ মিয়াজি সাহেব, নাত রাসূল পরিবেশনে নেদা ইসলাম আশিয়া শিল্পী গোষ্ঠী এবং আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আরজ গুজার হিসেবে যিনি রয়েছেন বর্তমান খলিফায়ে গাউসুল আজম, আমার একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মুসল্লি শাহ মোহাম্মদ সলিম চিশতি আল মাইজভান্ডারী সাহেব সহ যারা উপস্থিত হয়েছি, আপনারা জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, আমরা সবাই খুশি না বেজা। আর একটু আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন খুশি না বেজা। বাবাজিরা আমার লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে জানাচ্ছি, যিনি হলেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। যেই রসুলের পাককে আল্লাহ পাক না বানাইলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, আমি আপনি হইতাম না। সেই রসুলের পাকের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য আরো একবার শুকরিয়া তান স্বরূপ পড়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে স্বল্প কিছু সময় কথা বলবো, তারপরে আমি বিদায় আরজ করব। যেহেতু অলরেডি আমি আপনাদের পুরাতন হয়ে গেছি, ঠিক না? প্রায় দীর্ঘ 4-5 মাস বা বেশিও হতে পারে। তাই জন্য বক্তা যারা রয়েছেন ওনারা বয়ান করবেন, আমাদের মুহাদ্দিস হুজুর সাহেব কেবলা আছেন, ওনারা বয়ান করবেন, আপনারা শুনবেন। তবে একটা কথা মনে রাখবেন, জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। কথা বলেন ঠিক কিনা বলেন? জানলে ইমানদার হওয়া যায় না, মানলে ইমানদার হওয়া যায়। এজন্য আমি খুতবাতে আহলে বাইতের সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই নিরিখে আমি বয়ান করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করে পড়ুন, আমিন। আপনারা বলুন, হাসরের ময়দানে আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? মিজানের আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? আছে। কারণ আহলে বায়াত পাকে পাঞ্জাতনের অন্যতম সদস্য ইমামে হাসান এবং হুসাইন, যিনারা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন। সুবহানাল্লাহ বলেন। যিনারা দুই ভাই হবেন জান্নাতি যুবকদের সর্দার। এজন্য ওনাদের প্রেম আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? এজন্য আমি কথাগুলো বলবো, তেলাওয়াতের পরে আপনারা আওয়াজ দিয়ে দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পড়বেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাদের একবারে গভীর মনোযোগ দিবেন। আমি ডানে বামে কথাগুলো বলবো, একবারে সময়ের কথা নষ্ট করব না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি বলে দেন আমার আল্লাহ আহলে বায়াতকে কেমন বেশি ইজ্জত দিয়েছেন, আহলে বায়াতকে আমার নবী কেমন মহব্বত করেছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি রাসূল তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা শুনে নাও,
আমি রাসূল তোমাদের কাছে কোনো কিছুই চাই না। আমি রাসূল আমার 63 বছরের জিন্দেগির মধ্যে কত কষ্ট করেছি। পৃথিবীর উম্মতেরা শুনে নাও, আমি রাসূল মক্কার জমিন আমার জন্মস্থান, আমার জন্মস্থান ছেড়ে আমি মদিনাতে হিজরত করলাম। আমার জন্মস্থান ছেড়ে আমি চলে গেলাম মক্কার জমিনে, আমি সেজদাতে যাইতাম। আরবের কাফেররা মরা নারী উঠে পচা নারী বুড়িগুলো আমার খাদের মধ্যে ডেকে দিত। উম্মতেরা শোনে নাও, শুধুমাত্র তাই নয়, আমি রাসূলকে তায়েফের ময়দানে কাফেররা কত বেশি যন্ত্রণা দিয়েছে। বৃষ্টির মতো পাথর দিয়ে দিয়ে আমার পিঠ মোবারকটা ঝাঁঝরা করে দিয়েছে। এত কিছুর বদৌলতে আমি নবী তোমাদের কাছে কোনো কিছুই চাই না। ও পৃথিবীর উম্মতেরা, আমি কোনো কিছুই চাই না ইল্লা, হ্যাঁ তবে একটা জিনিস চাই, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতের সাথে সুন্দর ব্যবহার। এই জন্য আমার জোরখালির বাবারা, আমার মাতৃপুত্রের বাবাজিরা, ও পর্দার আলের মা বোনেরা, আমার নবী বলেছেন আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, সেটা হলো আহলে বায়াতের মহব্বত। যেহেতু আল্লাহ আমাদের কাছ থেকে আহলে বায়াতের মহব্বত চেয়েছেন, এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, তাহলে আমরা আহলে বায়াতকে মহব্বত করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই কি চাই না? এই জন্য আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী ডাক দিয়ে বলেছেন, কেউ যদি আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করে, সে যেন আমি নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করলো। ওয়া মান আবগাদাহুমা, আর কেউ যদি আমার এই দুইজন কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, দুশ্মনী করে, কেউ যদি শত্রুতামি করে, সেই যেন আমি নবীর সাথে সেগুলো করলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, তাহলে আমরা নবীজির কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন না, চাই কি চাই না? ইমাম হাসান এবং হোসাইনের মহাব্বত আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? আহলে বায়াতের মহাব্বত আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার দেখবেন, শুধুমাত্র মুহররম মাস আসলে অনেক হুজুর রয়েছে, শুধু মুহররম আসলে কারবালার বয়ান করে, মুহররমের বয়ান করে, আহলে বায়াতের বয়ান করে, কিন্তু মুহররম চলে গেলে আর বয়ান করতে চায় না। অনেকেই তো বয়ানই করতে চায় না, কয় আহলে বায়াতের মহাব্বত আবার কেন করব, ইমামে হোসাইনের মহব্বতের বয়ান কেন করব? কয় ইমাম হোসাইন তো নিজেই যুদ্ধ করতে গিয়েছেন। না না, ইমামে হোসাইন যুদ্ধ করতে যান নাই। কেউ যদি যুদ্ধ করতে যায়, কখনো 6 মাসের বাচ্চা সাথে নেয় না। কথা কর না, ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে মহব্বত করা লাগবে। আমার নবী ইমামে হাসান এবং হোসাইনকে কেমন বেশি মহব্বত করতেন। আমার নবী ইমাম হাসানকে ডাক দিলেন, ও ভাই ইমাম হাসান, তুমি আমার কাছে আসো না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ভাই ইমাম হাসান, তুমি একটু আমার কাছে আসো না। আমার কাছে আসার পরে এবার আমার নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। তারপরে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবী ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মোবারকের মধ্যে চুমু খেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। কষ্ট হইব আপনাদের? কষ্ট হইব? কারণ আমরা সুন্নি যারা আছি, আমরা আহলে বায়াত ফাকে পাঞ্জাতনকে মহব্বত করি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি যারা রয়েছি, আমরা ইমামে হাসান ইমামে হুসাইনকে মহব্বত করি, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি যারা রয়েছি, আমরা নবীকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সুন্নিরা সবার থেকে সেরা। আমরা সুন্নিরা সবার থেকে সেরা, ঠিক কিনা বলেন? এই কষ্ট হইব আপনাদের? আমি প্রথমে নরম সুরে আসি, গরম যাবো তো ইনশাআল্লাহ। কষ্ট হইব আপনাদের? আসি 9টা পর্যন্ত আসি ইনশাআল্লাহ। না, আমার মাহফিল আমার আজ 3টা ছিল। কয়টা? 3টা মাহফিল ছিল আজকে। আমগো এই সলিমুল্লাহ মিয়াজি সাহেব
পাগলা মানুষ না, এই জন্য কই থাক মিয়াদি সাহেবের মাহফিলের জন্য একটা বাদ দিয়ে দিছি, একটা বাদ দিয়ে দুইটা রাখছি। এখান থেকে আমি আবার নোয়াখালী যাবো, বুঝেন না, অনেক অনেক দূর আছে তো। আল্লাহু আকবার বলেন। যেটা বাদ দিছে ওটা 15,000 আছিল। আল্লাহু আকবার করে রাখো, মারাবা কইতেন না, এটা বাদ দিছে 15,000। আবার নোয়াখালী যেটা ধরেন যদি 15-20 যদি ধরে রান তাহলে 30,000 আছিল, একটা বাদ দিয়ে দিছি ভালোবাসার লিগা। টাকা পয়সা কয়দিন, ভালোবাসা চিরদিন। কথা বলেন ঠিক কিনা বলেন। আর আপনারা জোরখালি মানুষ তো সব আশিকের রাসূল, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি যখন কথা বলি আপনারা দেখি তেলাওয়াতের পরে পরে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দেন, এগুলো এই এক একটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বাতাল দেওয়ার ভিতরে ভূমিকম্প হয়, ঠিক কিনা বলেন। জোরখালির মানুষ হলো নবী প্রেমিক মানুষ, ঠিক কিনা? আমার জোরখালির মানুষ দক্ষিণ পাড়া হোক, উত্তর পাড়া হোক, মধ্যপাড়া হোক, এই জোরখালি পুরোটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমের ঘাঁটি। হাত তোলা বলা, ঠিক কিনা বলেন। কষ্ট হইব আপনাদের? খায়া উড়ি নেই দেখে আজকা। ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, আমগো সরকার বাড়ি হুজুর আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সরকার বাড়ি হুজুরের আগমন আজকের মাহফিলের পক্ষ থেকে আল্লাহু আকবার কর। আমি কইছি আমার লগে লোন আজকে নোয়াখালী যাই, লইয়া দাম আজকে নোয়াখালী ঘুরে আনি। মারা বিয়াটা করে এসে দেখেছি না, তো নোয়াখালী সুন্দর সুন্দর নয় আসলো, লইয়া দাম লোকেরা। ইয়া রাসূলুল্লাহ কন্যা, আরে যখন ইয়া রাসূলুল্লাহ বলেন। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। পরি এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ও মাগো হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল, এই জোরে পড়েন, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ও মাগো তোমরা আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আমার বান্দারা শুনে নাও, আমার রাসূল 63 বছরের জিন্দেগির বিনিময়ে কিছুই চায় না, একটা জিনিস চায়, সেইটা হলো আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বত। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে বায়াত যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাত
সুন্নাত ওয়াল জামাত। ও মাগো তোমরা আহলে বায়াত, তোমরা আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। পরি এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আর নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? আরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন মারামারি মারহাবা কর না। আজকে কি ওয়াজ আদে আমরা করে কি শান শোনাবো নাকি আজকে? এখন ওয়াজের শুধু টিয়া দেন না, শানের লাগে টানের লাগে দেখছেন নি হুজুর কত দিলে এলাম, দেখছেন নি? মারহাবা করেন না, আর জোরে কর না মারহাবা বলেন। মুর্শিদ নামে ভাঙা তরি মোর, কেমন জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দা, আর নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। মারহাবা কেন? আচ্ছা পরে গাবো, আসি তো একটু, সবাই আসি তো ইনশাআল্লাহ, কষ্ট হইব কত টিয়া লইলাম। কেন রাগ হইতেছেন নাকি আবার? না আবার কেউ কেতেছেন রে লইয়া গেল টেয়ারি। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আহলে বায়াতের মহাব্বতের এই তোমার কি মাজায় সমস্যা? এদিকে না রাগ হইও নি আবার, আমি কিন্তু ফ্লাফেন্টের লাগে যুবকটির বালাটা ধরি কি আসো না, কাম হিয়ার, ইটস গার্ডেন অফ হেভেন, কাম কাম। গার্লফ্রেন্ডের লাগে চ্যাট করার লিগে জায়গা কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু ইমাম হিসাবে আমার একটা সুরুত, আবার যখন বক্তা লেভেলে এফে তখন আবার আরেকটা সুরুত, বুঝেন না? কারণ সব জায়গায় যদি জামাই যদি এক পেশা চলে তাহলে তার সংসার জমে না, জমে নেই। জামাই রে সিচুয়েশনের বইটা রূপ চেঞ্জ করতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন ইমাম হাসান তুমি আমার কাছে আসো না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামে হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে দুই ভাই ডাক দিয়ে বলে ও নানা ভাই, আপনি আমার ঠোঁটে চুমু খেয়েছেন, আপনি আমার গলায় চুমু খেয়েছেন কেন? আমার বড় ভাইরে ঠোঁটের মধ্যে চুমু দিছেন, আপনি কেন আমার ঠোঁটে চুমু দেন নাই? আবার বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাইয়ের গলায় চুমু খেয়েছেন, আপনি কেন আমার গলার মধ্যে চুমু খান নাই? এই কথা শোনার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের মনটা চেহারা মোবারক মলিন হয়ে গেল। এবার দুই ভাই ডাক দিয়া বলে নানা ভাই, আপনার মনটা হঠাৎ করে কেন মলিন হয়ে গেল? আমার নবী ডাক দিয়া কয় নানা ভাই তোমরা বুঝবা না, এই জন্য বাবারা সেই আহলে বায়াতের কথাগুলো আপনাদেরকে শোনাবো। একটা কথা মনে রাখবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বিরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আমার রবিটা পছন্দ, রবিটা দিয়ে
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা এমন একজন সাহাবী ছিলেন, তিনারা এমন একজন নবীর প্রেমীর আশিক ছিলেন, তিনারা এমন আহলে বায়াত ছিলেন যাদের মুহাব্বতের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেছেন, কেউ যদি আমার ইমাম হাসান এবং হোসেনকে মহব্বত করে সে যেন আমি নবীর মহব্বত করে, কেউ যদি তাদের সাথে দুশ্মনী করে ঘৃণা করে সে যেন আমি নবীর সাথে দুশ্মনী করে ঘৃণা করে। এই জন্য বাবাজিরা আমার নবী দুই নাতি মোবারককে এমন মহব্বত করতেন, এই জন্য আমার নাতি যেন ইমাম হোসাইনের বারবার গলার মধ্যে চুমু খাইতেন, হাসানের ঠোঁটের মধ্যে চুমু খাইতেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন জিহ্বা মোবারক বের করে দিয়া আমার নবী ইমামে হোসাইনকে ডাক দিয়া বলে, ভাই হোসাইন তুমি আমার জিহ্বা মোবারক চুষে চুষে যত পারো তুমি আমার থুতু মোবারক খেয়ে নাও। ইমামে হোসাইন ডাক দিয়া বললেন, না না ভাই, হঠাৎ করে জিহ্বা মোবারক কেন বের করে দিলেন? এই জিহ্বা মোবারক বের করে কেন আমি থুতু মোবারক খাবো? আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ইমাম হোসাইন, যদি শরীয়তে দেখা যায় থুতু মোবারক পান করতেছো, আসলে হাকিকতে আমি রসুলের ভিতরে যা কিছু রয়েছে আমি রসুল এই থুতু মোবারকের মাধ্যমে তোমাকে দান করে দিতেছি। জোরে কন্যা সবাব। এই জন্য বাবাজিরা আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুর রব মিয়াজি সাহেব এসেছেন, মারহাবা বলেন। সব মুরব্বীরা যেহেতু এসেছেন এই জন্য আমি একটু ফাতফানজাতনের মহব্বতটা নিব, এই জন্য আগে একটু শানটা বলে নিলাম, শানটা বলে আগে আপনাদের প্রেমের জজবাটা একটু বাড়ায় নিলাম। আমার নবী কেমন নবী ছিলেন? আরে বাবা, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জাহান্নাম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমি আপনিও হইতাম না। ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গরিবী জিন্দেগি আমি আল্লাহর কাছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে বলেন আমি আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুধুমাত্র বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলে আপনার জন্য উহুদের পাহাড়টা স্বর্ণের পাহাড় বানায় দিব। নবী ডাক দিয়া বলে, না 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 না, আল্লাহ আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ চাই না। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহলে কি চান? নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার জীবনের মধ্যে আমার বিলাসিতার জীবন চাই না, আমি কিছুক্ষণ খাবো, কিছুদিন না খেয়ে থাকবো, সকালে খাবো বিকালে না খেয়ে থাকবো, এমন জিন্দেগি আমি চাই। নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী ডাক দিয়া বলে, আমি নবী নিজেদের মিসকিন হালত জিন্দেগি চাই, এই জন্য গরিবী হালত চাই, আর আমার গুনাহগার কোটি কোটি গরিব উম্মত থাকবে, এদেরকে নিয়ে আমি নবী রাহমাতুল লিল আলামিন একসাথে জান্নাতে থাকবো। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী কেমন জিন্দেগি পছন্দ করতেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী একজন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। আমি বাজান যেহেতু সময়টা একবারে কম, এই জন্য কোরআন আর হাদিস খুব টান দিতেছি কম, এই জন্য মূল ঘটনাটা বুঝাইয়া দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার নবী মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। মা ফাতেমার বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে নক দিলেন। নক দেওয়ার পরে আমার নবী সালাম দিলেন, কিন্তু মা ফাতেমা ঘরের ভিতরে থেকে সালামের জবাব দেয় না। আমার নবী একবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই। আমার নবী ভাবলেন, ঠিক আছে, কেউ যদি সালামের জবাব না দেয় তাহলে তাকে বারবার ডাক দিয়ে ডিস্টার্ব করা যায় না। কথা কন্যা ঠিক না বেটি? এই জন্য আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন, তুমি যদি কাহারো ঘরে যদি ঢুকতে চাও তাকে 3 বার সালাম দিবা। 3 বার সালামের যদি মধ্যে জবাব না আসে তাহলে তুমি ফেরত চলে আসবা। এই জন্য আমার নবী যখন ফেরত আসবেন এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদতে কাঁদতে দরজা খুললেন। খোলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই আওয়াজ দিয়ে করলেন আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলে। আমার
আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আপনি 3 বার সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিতে পারি নাই। এবার আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি নবী নিজে তোমার 3 বার সালাম দিলাম, 3 বার সালাম দেওয়ার পরেও কেন তুমি দরজা খুললেন না? মা ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দরজা খোলার পরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে কি জবাব দেব? নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কিসের জবাব নিয়ে ভয় পাও? ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি আমারে বলেন না দরজা খোলার পরে আমি আপনার সাথে কি জবাব দিব? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তুমি কি কোনো দম গ্যাঞ্জাম করেছো কিনা, ঝগড়া করেছো কিনা, মাওলানা আলীর সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে কিনা? ফাতেমা বলে, না না ইয়া রাসূলুল্লাহ, কোনো ঝগড়া হয় নাই। ফাতেমা, তুমি কি কোনো অন্যায় অপরাধ করেছো কিনা? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি আমার এমন কোন অন্যায় অপরাধ করি না ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়া কয়, আমি দেখি না বা আমি শুনি না বা আমি পছন্দ করি না এমন কোন কাজ তুমি করছো কিনা? ফাতেমা ডাক দিয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, এমন কোন কাজ করি নাই। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তাহলে তুমি আমারে বলো না কি এমন কাজ তুমি করেছো যেটা বলার জন্য তুমি আমার কাছে বড় ভয় পাও? আমার ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আছেন। আমার নবী এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের মধ্যে আসলে আমার 2টা কলিজার টুকরা নাতি রয়েছে, একজন ইমাম হাসান আর একজন হলো ইমাম হুসাইন। এই 2 জন আইসা আমি নবীরে জড়ায়া ধরতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বললেন, আর 2 জন তো আইসা আমাকে জড়ায়া ধরতো, ও ফাতেমা, কিন্তু আজকে আমি তোমার ঘরের মধ্যে আসলাম, আমার 2টা কলিজার টুকরা কেন আমার কাছে আসতেছে না? ও ফাতেমা, এরা কি বাড়ির মধ্যে নাই? আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, আরো জোরে কান্না বাবা, আল্লাহু আকবার বলেন। ফাতেমা, ও ফাতেমা রে, আমার 2টা কলিজার টুকরাকে বাড়ির মধ্যে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আছে। নবী ডাক দিয়া বলে, এরা কোথায়? ফাতেমা ডাক দিয়া বলে, এরা ওই রুমের মধ্যে আছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার 2টা কলিজার টুকরার নাতি কি আমার উপর রাগনি? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার বলেন। কেমন মহব্বত করতো নবী ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা, এরা কি আমি নবীর উপর রাগ করছেনি? আমার নবী ফাতেমা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা আপনার কলিজার টুকরা কেমনে রাগ করব? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই রুমের মধ্যে শুয়ে আছে। নবী ডাক দিয়ে বলে, এরা কেন শুয়ে আছে? নবীর কাছে কি আসবে না? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি ফাতেমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত রান্না হয় না, আমি ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমামে হাসান এবং হোসাইনের পেটের মধ্যে কোনো খাবার নাই, এরা বিছানা থেকে উঠতে পারতেছে না। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যেই নবীরে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতো না। আরে বাবা, যেই 2 জন জান্নাতের সর্দার, জান্নাতের 2 জন সর্দার যারা 3 দিন পর্যন্ত না খায় আছে, জান্নাতি মহিলাদের সর্দারের মা ফাতেমা, জিনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই। এটাই হলো ধৈর্য, এটাই হলো ধৈর্য, এটাই হলো ধৈর্য। সংসারে অভাব হইলে স্বামীর উপরে জুলুম করা যাবে না। স্বামীর যা ইনকাম রয়েছে, ইনকামের মধ্যেই আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? অনেক সমাজে দেখা যায়, পাশের বাসার জামাই দেখবেন, পাশের বাসার এক ভাইয়ের 1 লাখ টাকা ইনকাম, উনি যদি বউরে 30,000 টাকা দিয়ে শাড়ি দেয় কোনো সমস্যা নাই, কিন্তু পাশে ওই ভাবিরটা দেখা নিজের বউ ডাক দিয়া কয়, ওই ভাইয়ে যদি তার বউরে 30,000 টাকা দিয়ে শাড়ি দিতে পারে, আপনি কেন আমারে শাড়ি দেন না? কথা কন না, ঠিক না বেটে? না না মা, এমন জুলুম করা যাবে না। আপনি দেখবেন আপনার জামাই কেমন ইনকাম করে, আপনার জামাইয়ের ইনকামের উপর ডিপেন্ড করে আপনি জামাইয়ের কাছে আবদার করবেন, সবুর করবেন, ধৈর্য ধরবেন। খোদার কসম বলে দিয়ে যায়, ধৈর্য ধইরা যদি আল্লাহ রাসূলের মন জোগাইতে পারেন, আমার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সংসার অভাব দূর কইরা ধনী বানাইতে পারে। কি পারে না? এই হাত তুলে বলেন, পারে কিনা বলেন? এই জন্য ধৈর্য ধরা লাগবে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ
সাবিরিন। আর জোরে কন্না আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত করলে কি কষ্ট হয়নি আপনাদের? জোরে বলেন না কষ্ট হয়নি? এই জন্য আমি আবার একটা তেলাওয়াতটা টান দিব, আপনারা জোরে আল্লাহু আকবার বলতে পারবেন নি? জোরে বলেন তো পারবেন নি ইনশাআল্লাহ? বিকট আওয়াজ দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন। খোদার কসম বলে দিয়ে যায়, যদি আল্লাহর দয়া লেগে যায়, মায়া লেগে যায়, আমার আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির কারণে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করার ক্ষমতা আছে না নাই? আবার একটা তেলাওয়াতটা টান দিব, আল্লাহু আকবার বলুন তো ইনশাআল্লাহ। এই টান দিলাম আবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাকালিতে আল্লাহু আকবার বলেন না? ওই যে গোলামের ভিতরে ফোন শুরু করছে। গোলামের ভিতর কোন যায় না? কার গোলাম? আল্লাহর গোলাম। আবার গালি মনে করেন না, গালি দেখেছি স্টেজের মানুষের সামনে। এই আমি গোলাম গোলাম আল্লাহর গোলাম। কিসের গোলাম? কার গোলাম? এই গোলাম নিয়ে কিন্তু একটা কঠিন হাদিস আছে না হুজুর? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। গোলামের একটা দাম আছে, শুনবেন আপনারা? এই ইমাম হোসাইনের বয়ান শোনাবো, গোলাম নিয়ে একটা কথা শোনাবো। যেহেতু মুখে দিয়ে আয়া বসছে, মনে মাওলা পাক ইমাম হাসান হোসাইনের মহব্বতি আছে। আবার কর না, আবার আল্লাহ বলবেন তো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মনে হয় 1000 মানুষ। হ্যাঁ, আপনারা যে আমি তো ডরাইতেছি আপনাকে হার্ট নিয়ে। আল্লাহ তো আমরা করে ইমানি পাওয়ারের মতো হার্টটাও শক্ত বানিয়ে দিছে। মারহাবা বলেন। মানে এই থেকে বোঝা গেল জোরখালির মানুষ, এই মুরব্বী যারা আছে পাওয়ার আছে, দেখেন সরকার পাওয়ার আছে, খালি বয়সের কারণ ওই যে আমি মিউজিক করতেছে মারহাবা মারহাবা বলেন। উপরে দিয়ে সেটা খালি দাঁড়িয়ে পাচ্ছে, হ্যাঁ চামড়াটা খালি না বয়সের কারণে না, বয়সের দুনিয়াটা নিয়মে চামড়াটা ঢিলা হয়েছে, এখন তো অন্তরটা পুরা তাজা। কথা কোন ঠিক কিনা বলেন? অন্তরটা পুরা তাজা, এই জন্য আমরা সুন্নিরা সর্বদিকে সেরা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নবী হলো আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলেন? নবীর জন্য সম্পদ দিতে চাই কিনা বলেন? নবীর জন্য সম্পদ দিতে চাই কিনা বলেন? নবী আমাদের ঈমান ঠিক কিনা বলেন? নবী আমাদের জানের জান ঠিক কিনা বলেন? নবীর জন্য সবকিছু কুরবান দিতে পারি ঠিক কিনা বলেন? আমাদের সুন্নিদের কাছে সবার চেয়ে নবী সেরা, ঠিক কিনা বলেন? কষ্ট হবে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, মনে আছে নি মা ফাতেমার ঘটনা? কয়দিন রান্না হয় না? আমাদের দেশের মহিলারা ওই ওই আমার দেবর হ্যাঁ বউরে, দেবর না বাসুর কি কাজ, এটাই হোক, দেবর বাসুর ওনার বউরে 30,000 টাকা দিয়ে শাড়ি দেয়। আপনি আমার 2,000 টাকা শাড়ি দেন কেন? বলে না জামাইরে, কথা বলে না? আপনার তো এটা চিন্তা করা উচিত যে আমার জামাই মাসে ইনকাম 20,000 টাকা, তাহলে আমার জামাইরে আমি কেমনে 30,000 টাকা শাড়ি চাই? ঠিক না? ঠিক বলেন? কারণ পুরুষ জানে নারীকে, একজন তার বিবি তার স্ত্রীকে, সন্তানকে লালন পালন করতে কি পরিমাণ পেরেশান করতে হয়, ঠিক না বলেন? কারণ আমরা সবাই আরামে ঘুমাই, আমরা বাপ যারা আছে আমরা আরামে ঘুমাই, 9টার দিকে ঘুম থেকে উঠি, কিন্তু বাবা সারাটা রাত শুয়ে শুয়ে শুধু চিন্তা করে কালকে কিভাবে ইনকাম করে সন্তানকে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবার চিন্তা, আজকে কাজ করে আসে বাবা, আবার আগামীকালকের জন্য চিন্তা করে কালকে কোথায় কাজ মিল করবো, কিভাবে ইনকাম করবো, কিভাবে আমার সন্তানের পরীক্ষার ফি দিব, গাইড কিনে দিব, বই কিনে দিব, খাতা কিনে দিব, শার্ট কিনে দিব, প্যান্ট কিনে দিব, ঠিক কিনা বলেন? বাবাদের মাথায় শুধু এই চিন্তাই থাকে। এই জন্য পুরুষের কষ্ট কেউ বুঝতে চায় না, পুরুষের কষ্ট কেউ বুঝতে চায় না। পুরুষ নিজের জন্য কিছুই করতে পারে না। পুরুষ তার গোটা জিন্দেগিতেই শুধু অন্যের জন্য করে যায়, অন্যের জন্য করে যায়। পুরুষ নিজের জন্য কিছু করতে পারে না। পুরুষ চাইলেও নিজের পছন্দের শার্ট কিনতে পারে না, চাইলে নিজের পছন্দের পাঞ্জাবি, লুঙ্গি, প্যান্ট, শার্ট কিনতে পারে না। কেন? কারণ নিজের পছন্দের মতো কিনতে গেলে সন্তানের টাকা কমে যাবে, নিজের পছন্দে কিনতে গেলে সন্তানের বাজেট কমে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, পুরুষদের উপর জুলুম করবেন না। কারণ এই জন্য রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে যদি দুনিয়ার জমিনে সাজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যেত তার সন্তানের, তার স্বামীর কদমের মধ্যে সাজদা দেওয়া। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন।
কিন্তু স্বামীর মহব্বতের দরকার আছে নাকি স্বামীর সাথে গাদ্দারি করবেন? আমার স্বামী আছে, আমরা সেই জন্য কিছু না, মূলত আমাকে স্বামী করে বাড়ির দিয়ে আইছে, কিছু করার নাই তো। এখন আমরা এখন স্বামী যারা, স্বামী হয়েছে সব বউয়ের মতো, আর বউ হয়ে গেছে স্বামীর মতো। কথা ঠিক না? বউ হয়ে গেছে স্বামী, স্বামী হয়ে গেছে বউ। কেমনে? বউ যেটা কয় স্বামী বেচারা ডরে, ভাই মাপ চাই, কারণ প্রত্যেকের ঘরে এক একটা শেখ হাসিনা আছে, যা কইব তাই ভাই না। ঠিক না? ঠিক বলে তা কথা আছে নাকি? আবার পাওয়ার দেখাইলাম আর কি, আবার বললেন যে আমি কেউ গালি দিছে না, মানে পাওয়ার বুঝাইলাম আর কি। কারণ বউ যা কইব তা, বউ যদি এই কোনো সাউন্ড নাই, বেচারা জানাই ঠিক আছে যা হয়েছে, কয় আমারটাই সঠিক। কয় ওই একবারে দোয়া করছে নামাজ পড়ে, আল্লাহ আমার বউ যে ওই বললা সেই জন্য সঠিক মানুষ হয়, মারহাবা করেন আল্লাহ, সেই জন্য সঠিক মানুষ হয়। তো আল্লাহ তো দোয়া কবুল করছে এমন ভাবে। বিয়ার পরে জামাই যদি কয় না এটা এমন হবে, এমন হবে, বউরা যদি কয় জি না এমনি হবে, কয় কেন? আমি যেটা বলবো এটাই সঠিক। অনেক বেড়ে আবার বলে দেখে আল্লাহ জীবনে সঠিক মানুষ চাইছি, কিন্তু সে যেটা বলবো ওইটাই যে সঠিক এমন মানুষ তো আমি চাই নাই। বুঝতে পারছেন নি? এখন দুনিয়াটা এমনি চলতেছে। তারপরে ওর খালি মানুষ মা বোনের অনেক ভালো আছে, মারহাবা করেন আরো দরকার না মারহাবা। ভালো দেখি তো, যেই ঘরে মা বোনেরা ভালো ওই ঘরে রান্নাও ভালো। আমি তো মোটামুটি সবার ঘরেই খাইতেছি। বদনাম করলে তো আবার ভাই কি লবণ টবণ কম দিয়ে দিব, ওইটা আবার ডরাই খুব। করি না মিয়া, সব চিন্তা করে তো চলি। আল্লাহ আকবার বলেন। কষ্ট দিতেছেন আপনারা? গভীর মনোযোগ। আমার নবী মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত রান্না হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি ইমাম হাসান এবং হোসেনকে খাবার দিতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় এদের পেটটা একবারে পিঠের মধ্যে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ইমাম হাসান এবং হোসেন এইরা বিছানা থেকে উঠে আসতে পারে না। আরে বাবা, আমি কেমনে বুঝাইতাম? যারা জান্নাতি যুবকদের সর্দার হবে, যিনি জান্নাতি মহিলাদের সর্দারেরই হবে, ওনাদের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত খাবার নাই, তারপরে স্বামীর ওপর জুলুম করে না, তারপরে বাবার ওপর জুলুম করে না। সন্তানরা বাবারে ডাক দিয়ে বলে না, বাবা খাবার দেন না কেন? বিবি ডাক দিয়ে স্বামীরে বলে না, আপনারা বিয়া করলাম, আপনি কেন আমারে খাবার দেন না? তারপরে স্বামীর উপর জুলুম করে না, সন্তানরা বাবার ওপর জুলুম করে না। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তুমি আমার এই কথাটা কেন এখন বললা? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনারে বলবো? আমার নবী ডাক দিয়ে কয়, ও ফাতেমা রে, তুমি আমার পেটের দিকে তাকায় দেখো না, আমি নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন পর্যন্ত খাবার খাই না, পাথর দিয়ে আমার পেটটারে চাপ দিয়ে রাখছি যাতে আমি নবীর ক্ষুধার কষ্টটা কম হয়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে যেই নবীরে আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তুর পাহাড়টা আমি স্বর্ণের বানায় দিব আপনার জন্য, যত মন চায় আপনি খরচ করবেন। নবী ডাক দিয়ে বলে, না না, তুর পাহাড় আমার স্বর্ণ লাগবে না। বাংলার জমিনে অনেক গুনাহগার উম্মতেরা থাকবে যারা টাকার জন্য হজ করতে পারবে না, যারা সম্পদের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতে পারবে না। যাদের টাকা আছে এরা আসবে, এরা আমার মহব্বত করবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজায় আথার জিয়ারত করে, ধনী লোকেরা আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে, এরা আমার রওজায় আথার জিয়ারত করবে, এদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যারা গরিব এরা তো আমার কাছে আসতে পারবে না, এই জন্য আমার গরিব উম্মতেরা যেহেতু আমার কাছে আসতে পারবে না, এই জন্য আমি রাসূল গরিব থাইকা গরিবের জিন্দেগি আমি রাসূল ধারণ কইরা আমার গুনাহগার গরিব উম্মত রয়েছে যারা রয়েছে, এদেরকে আমি নবী নিজ হাতে তরায়া তরায়া আমি রাসূলের সাথে জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার
আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা তুমি আমারে বিদায় দাও। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন ও ফাতেমা আমি বিদায় দাও, বিদায় দাও, আমি এখন চলে যাই, আমি আবার পরে আসবো। বাবারা দেখবেন না কত কঠিন একটা কথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় নিয়ে গেলেন। বিদায় নেওয়ার পরে নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন নবী চলে গেলেন। যাইতে যাইতে আমার নবী একটা বিশাল বড় খেজুরের বাগানে গেলেন। খেজুরের বাগানে যাইয়া আমার নবী দেখলেন ওই জায়গার মধ্যে কত শত শত মানুষগুলো রয়েছে, মানুষগুলো বাগানের মধ্যে কাজ করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন শ্রমিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে এসেছি, আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। দেখেন না বাবা, জিনারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না। ওই নবী নিজে কাজের জন্য খেজুর বাগানে গিয়েছে। ওই নবী ডাক দিয়ে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন আমাকে একটা কাজ দেন। বাগানের প্রত্যেক শ্রমিকরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, বাগানের শ্রমিকরা ডাক দিয়ে বললেন ও মুহাম্মদ আমরা কাজ দিতে পারবো না, আমাদের মালিক যিনি রয়েছে মালিক আপনাকে কাজ দিবে। কথা কন না ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার মালিকের কাছে যাবার পরে নবী দেখলেন ওই খেজুরের বাগানের মালিকটা হলো ইহুদি। নবী ওই জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে না দিস ইজ ইম্পসিবল ফর মি ব্রাদার, নো দিস ইজ ইম্পসিবল। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন। কষ্ট নিতেছেন আপনারা? এই কষ্ট নিতেছেন? মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দা আর, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। যবে হয় প্রেমময় তোমারই দর্শন, জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন। যবে হয় প্রেমময় তোমারই দর্শন, জেগে দেখি নেই তুমি দেখেছি স্বপন। অধমের আরাধন রাখিও স্মরণে, অধমের আরাধন রাখিও স্মরণে, ভুলো না গো প্রিয় আকা আমার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার বিন্দার। মুর্শিদ নামের ভাঙা তরি মোর, মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইয়া যাবিন্দার। তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া তো নয়, তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া তো নয়। অধমের আরাধন রাখিও স্মরণে, অধমের আরাধন রাখিও স্মরণে, ভুলো না ও প্রিয় আকা আমার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও যাবিন্দার। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, মারহাবা কইদেন না, মারহাবা কইদেন না। কত খেলা জানো রে মামা, কত খেলা জানো, গলে দিয়া প্রেম রশি, ওরে গলে দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। মারহাবা কইদেন না, পারি না নাকি? সব পারি, মারহাবা কইদেন না, সবই পারি। যারা আমগো এটি শুনে শুনে কয় এটি বন্ধ করছেন, এটি বন্ধ সম্মান গায়, ভাই আমরা বন্ধ না, আমরা জানি আপনারা পারেন না দেখে আপনারা গান না, ঠিক না ব্যাটিক বলেন? ইয়ো ফাইল ফাল্লার বেশি গাইতো না, জানেই না এই বাগানে কিছু জানেই না, জানবো কেমন? আল্লাহর রহমতই তো নাই, কথা কোন ঠিক না বলেন? কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, ওরে গলে দিয়া প্রেম রশি, গলে দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা মাঝ ভান্ডারি মাওলা রে। ও মাওলা রে
দেশে রে মাওলা কেউ বা পাগল বিষে আবার গরবারি সারিয়া কাউরে ঘুরাও নানান দেশে রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জান রে মাওলা কত খেলা জান কত খেলা জান রে মাওলা কত খেলা জান গলে দিয়া প্রেম রশি গলে দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে মারহাবা কান্না আরো যেখানে মারহাবা